শহীদ আবু সাইদ এই 158 জনকে জীবন দেওয়ার জন্য রক্ত বিলিয়ে দেয় নাই। ক্ষমতায় যদি তারা আসে তাহলে পুলিশকে পাহারা দেওয়ার জন্য ক্যান্টনমেন্ট থেকে আর্মি লাগবে, তাছাড়া পুলিশ পাহারা দিতে পারবে না। বলেছিলাম বাংলাদেশের ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবে, আমরা আশা করেছিলাম বাংলাদেশের কৃষকরা তাদের জমি জমা নিয়ে শান্তিতে তাদের কৃষি কাজ করবে, কিন্তু দুর্ভাগ্য 5 তারিখের রাত না পোহাতেই আমরা দেখলাম টেকনাফ থেকে তেতুলিয়া সর্বস্তরে চাঁদার মহোৎসব শুরু হয়ে গেল, দখলবাজদের মহোৎসব শুরু হয়ে গেল। শুধু দখলবাজি নয়, চাঁদাবাজি নয়, হাতীবান্ধা পাটগ্রামে স্বাধীনতার 54 বছরের ইতিহাসে আমরা থানা ভাঙচুর হতে দেখিনি, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে পাটগ্রামে থানা ভাঙচুর করে আসামি ছিনতাই করে নিয়ে গেল। আমরা লক্ষ্য করলাম সেই আসামি যেন শান্তিতে ছিনতাই করে নিতে পারে, সেই জন্য হাতীবান্ধা থানাকে অবরুদ্ধ করে রেখে গাছ কেটে রেখে দিল যেন হাতীবান্ধা থেকে পুলিশ পাটগ্রামে যেতে না পারে। প্রিয় ভাইরা, যারা ক্ষমতায় না আসতেই থানা ভাঙচুর করে আসামি ছিনতাই করতে পারে, যাদের কাছে বাংলাদেশের পুলিশও নিরাপদ নয়, ক্ষমতায় যদি তারা আসে তাহলে পুলিশকে পাহারা দেওয়ার জন্য ক্যান্টনমেন্ট থেকে আর্মি লাগবে, তাছাড়া পুলিশ পাহারা দিতে পারবে না। তো যে থানার যদি নিরাপত্তা না থাকে তাহলে তারা ক্ষমতায় আসলে কি আপনার আমার সাধারণ মানুষের নিরাপত্তা কেউ দিতে পারবে? তাহলে আপনাকে আগামী 12 তারিখ আবেগ দিয়ে নয়, আপনার বিবেক দিয়ে চিন্তা করতে হবে কাকে আপনি এই হাতীবান্ধা পাটগ্রামের নিরাপদ নেতৃত্ব মনে করেন। মানুষ সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আগামী 12 তারিখ বাংলাদেশের চাবি 11 দলীয় জোটের নেতা ডাক্তার শফিকুর রহমানকে তুলে দেওয়ার জন্য। ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা ঘটনা দেখাতে পারবেন না যে বাংলাদেশের কোন প্রান্তে তাদের দ্বারা কোন নারীরা অসম্মানের শিকার হয়েছে। কিন্তু যদি আমি বলি আপনারা ধর্ষণের সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছেন, তাহলে কাদের হাতে বাংলাদেশের নারীরা নিরাপদ সেটার বিচার দায়িত্ব আপনাদেরকে দিলাম। আমরা গত 17 বছর সবচেয়ে বেশি নির্যাতিত একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, যাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যাদের নেতাদেরকে খুন করা হয়েছে, বন্দুক যুদ্ধের নামে হত্যা করা হয়েছে, যাদেরকে আয়না ঘরে বছরের পর বছর রেখে নির্যাতন করা হয়েছে, যারা গত 17 মাসে বাংলাদেশের কোন প্রান্তে একটা চাঁদাবাজি, অবৈধ দখলবাজি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ কিংবা হিন্দু মা বোনদের বাড়িতে হামলা কিংবা তাদের উপর কোনো অত্যাচারের রেকর্ড বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। তাহলে বাংলাদেশের মানুষ চাঁদাবাজকে দিবে না যারা চাঁদা প্রতিরোধ করেছে তাদেরকে দেবে? যারা চাঁদা প্রতিরোধ করেছে, চাঁদাবাজীদেরকে বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে আগামীর বাংলাদেশের চাবি তুলে দেবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ ভাইদের দুই একটা আমলনামা বলি আপনাদেরকে। টিআইবির রিপোর্টে আসছে গত 500 দিনে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা হয়েছে 600টি। তার মধ্যে একাই তারা 5.5টা সেঞ্চুরি করছে, 550 সহিংসতা করেছে বিএনপি দল, এবং এই 550 সহিংসতায় মারা গেছে 158 জন। আমি প্রশ্ন করতে চাই,
শহীদ আবু সাইদ এই 158 জনকে জীবন দেওয়ার জন্য রক্ত বিলিয়ে দেয় নাই। আজকে যারা নির্বাচন করতেছে তাদের 57.5% হচ্ছে ঋণ খেলাপি। ঋণ খেলাপি বুঝেন তো? যারা ব্যাংক থেকে টাকা নিয়ে কিস্তি দেয় না। তাহলে এদের হাতে যদি দেশ দেন, এদের হাতে ক্ষমতা দেন, তাহলে ব্যাংক সহ খেয়ে ফেলবে, ব্যাংক ফেরত দেবে না। আজকে যখন হাতীবান্ধা পাটগ্রামে প্রতিটি সেন্টারে সিসিটিভি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন, চোর ডাকাইতের মাথা হয়ে গেছে নষ্ট। এমরা তো বছর তাও দিয়ে আসিল যে আমার তো জনগণ দরকার নাই, আমরা ভোটের দিন ভোট ডাকাতি করব। এলা দেখা যাচ্ছে বিধি বাম সিসিটিভি লাগাইছে, তাই এখন গ্রামে গঞ্জে যে মা বোনদেরকে মিথ্যা ভুল ভাল বুঝাচ্ছে, বলতেছে ক্যামেরা কিন্তু সিসিটিভি লাগাইছে, এবার ভোট কাক দিবেন আমরা 13 তারিখ যে কিন্তু দেখে নেব। যদি আমার ভোট না দেন 13 তারিখ বাড়ির থাকেন পাবেন না। আমি প্রিয় ভাইদেরকে সম্মান রেখে বলতে চাই, যারা বাংলাদেশকে অশান্ত করে 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, আজকে কি তারা কেউ আছে? কেউ আছে? আপনারা আর মানুষকে হুমকি দিয়েন না, ধামকি দিয়েন না। ইনশাআল্লাহ আবু সাইদ শহীদ মুগ্ধদের এই বাংলাদেশে নতুন করে কোনো ফেসিবাদের জন্ম হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। হাতীবান্ধা পাটগ্রামে আগামী 13 তারিখ থেকে 1300 টাকার সার 1313 টাকায় বিক্রি করা যাবে না। আগামী 13 তারিখ থেকে হাতীবান্ধা পাটগ্রামের কোন অফিস আদালতে 1 টাকা ঘুষ বাণিজ্য করা যাবে না। আগামী 13 তারিখ থেকে হাতীবান্ধা পাটগ্রাম বাংলাদেশের মানচিত্রের মধ্যে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। প্রতিদিন এই রাস্তায়, এটা লালমনিরহাট সদর পর্যন্ত যাওয়ার রাস্তা হওয়ার কারণে ট্রাক, বাস, অগণিত যানবাহন এখানে চলাফেরা করে। আমাদের ব্যবসা বাণিজ্যের কষ্ট হয়, আমাদের চলাচল করে যারা তাদের কষ্ট হয়। দুর্ভাগ্য যে স্বাধীনতার 54 বছরে হাতীবান্ধায় একটা বাইপাস কেউ করে দিতে পারেনি। ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই সন্তান নির্বাচিত হলে হাতীবান্ধাকে, এই বাজারটাকে যানবাহন থেকে মুক্ত করার জন্য একটি বাইপাস নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। হাতীবান্ধা 12টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা, পাটগ্রাম 8টি ইউনিয়ন একটি পৌরসভা। তো পাটগ্রামে 8টি ইউনিয়ন একটি পৌরসভার মধ্যে, যদি 8টা ইউনিয়নের মধ্যে যদি একটি পৌরসভা থাকে, তাহলে হাতীবান্ধায় 12টা ইউনিয়নের মধ্যে অবশ্যই একটা পৌরসভা থাকার হকদার মনে করি আমি। তাই আমরা নির্বাচিত হলে হাতীবান্ধাকে পৌরসভা করার প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমি আমার হাতীবান্ধা পাটগ্রামবাসী, হাতীবান্ধাবাসীর আধুনিক চিকিৎসা নিশ্চিত করার জন্য এখন এটা 50 শয্যা আছে, ইনশাআল্লাহ আমরা এটাকে 200 শয্যা বিশিষ্ট একটি আধুনিক হসপিটালে রূপায়িত করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। বলে খায় দেয় জব্বার, মোটা হয় আব্বাস। তা আমরা এটা চাষাবাদ করি, মোটা হয় দক্ষিণাঞ্চলের মানুষ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায়, ভুট্টা চাষীদের ভাগ্য পরিবর্তনের জন্য, আমরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য আদায়ের জন্য একদিক থেকে আমরা এখানে ভুট্টার প্রসেসিং জোন এবং ফিড মিলের ব্যবস্থা করার চেষ্টা করব, অন্যদিকে আমরা হাতীবান্ধা পাটগ্রামের রবি শস্য রাখার জন্য একটি হিমাগারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমাদের বুড়িমারি থেকে লালমনিরহাট এই রাস্তাটা অনেক জীবন, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হয়।
তো আমরা আল্লাহ সুযোগ দিলে আমরা এই রাস্তাটাকে 4 লেনে উন্নীত করব ইনশাআল্লাহ। হাতীবান্ধায় হেলিপ্যাড আছে, এই হাতীবান্ধায় আমাদের কিশোর কিশোরীদের খেলার জন্য কোনো সুব্যবস্থা নেই। তাই আল্লাহ সুযোগ দিলে আমরা এই হেলিপ্যাডটাকে মিনি স্টেডিয়ামে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটি শিশু পার্কেরও ব্যবস্থা হাতীবান্ধায় করার চেষ্টা করব। তবে আছে আমিরে জামাত ঘোষণা করেছে যে আমরা তিস্তা আমাদের অভিশাপ নয়, আমরা তিস্তাকে জীবন দান করতে চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমিরে জামাত ঘোষণা করেছেন বৃহত্তর রংপুরের উন্নয়নের প্রথম কোদাল পড়া চাপা হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ। হাতীবান্ধায় একটি বড় সমস্যা বেকারত্ব। বেকার যুবকদের কর্ম না থাকলে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছেই তাদের সম্মান থাকে না। পরে তারা মাদকের দিকে জড়ায়, তারা অপরাধের দিকে জড়িয়ে যায়। আমি ঘোষণা করতে চাই আমার বেকার যুবকদেরকে, যে যুবকরা আজকে আমাকে এখানে কথা বলার স্বাধীনতা দিয়েছে, ইনশাআল্লাহ যদি আমাকে এই আসন থেকে নির্বাচিত হওয়ার সুযোগ দান করেন, আমি আমার যুবকদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে সুদবিহীন লোন দিয়ে, প্রয়োজনে তাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিয়ে আমরা তাদেরকে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা এই ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকায়ন করে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অসহায়, গরিব, দুঃখী এবং তৃতীয় লিঙ্গের যারা আছে, যারা কর্মক্ষম, আমরা তাদের দেশি বিদেশি সহায়তা নিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রতি বছর আমি আমার আয় ব্যয়ের হিসাব আজকে হলফনামায় যা দিয়েছি, ইনশাআল্লাহ যদি 12 তারিখ আমি নির্বাচিত হই, 27-এর 12 তারিখ এসে আমি আমার নতুন হলফনামা জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমার নাগরিক সেবা নিশ্চিত করার জন্য আমরা হটলাইনের ব্যবস্থা নিশ্চিত করব, যাতে করে যেখানে যার সমস্যা হবে এই হটলাইনে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে তার সাথে যেন যোগাযোগ করে আমরা তাদের সমস্যার সমাধান করতে পারি, সেই ব্যবস্থা নিশ্চিত করব। আমাদের এখানে কিছু ঐতিহাসিক জায়গা আছে, যেমন আমাদের শালবন, বুড়িমারি স্থলবন্দর, আমাদের 3 বিঘা করিডোর এবং তিস্তা ব্যারেজ। আমরা এই শালবন, তিস্তা ব্যারেজ এবং দহগ্রাম আন্দরপোতাকে যদি আমরা পর্যটন কেন্দ্রে রূপায়িত করতে পারি, তাহলে দেশি বিদেশি পর্যটকরা আমাদের এখানে আসবে, আমার ব্যবসা বাড়বে, আমার অর্থনীতির চাকা ঘুরবে। আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের বুড়িমারি স্থলবন্দর, যেখানে 5টা দেশের সাথে যোগাযোগ, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং চায়না। আমরা বাংলাদেশের স্থলবন্দরের রাজস্ব খাতের দিক থেকে বুড়িমারি হচ্ছে দ্বিতীয়, কিন্তু দুর্ভাগ্য যে এই পোর্টটাকে শুধুমাত্র উত্তরাঞ্চলের হওয়ার কারণে আমরা বাংলাদেশের মানুষের কাছে মাথা চুলু করে দাঁড়াতে পারিনি। ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে বুড়িমারি স্থলবন্দরকে একটি আধুনিকায়ন স্থলবন্দর করে, এটাকে একটি কর্মযোগ্য স্থলবন্দর করে সেখানে হাজার হাজার মানুষের কর্মের ব্যবস্থা নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করছি আজকে এই জনসমুদ্র থেকে 12 তারিখের পর সরকারকে সিদ্ধান্ত নিতে বলবো যে বুড়িমারি এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়বে, হাতীবান্ধা পাটগ্রাম হয়ে বুড়িমারি যাবে, না হলে এই অঞ্চল
চলতে দেওয়া হবে না। আমাদের ভোটাধিকার যদি কেউ হরণ করতে আসে, আমরা মানব ঢাল হয়ে এই ভোটাধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য ধারণ করে সকল ধরনের অন্যায় জুলুমের প্রতিবাদ এবং ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য সংঘবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্তেছি পাড়ায় মহল্লায় টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরির নাকি সম্ভাবনা আছে। তাই আমি আমার হাতীবান্ধা পাটগ্রামের মানুষকে বলতে চাই, আমার ভোটারদেরকে বলতে চাই, 500-1000 টাকার বিনিময়ে আপনার মূল্যবান আমানতটা বিক্রি করবেন না। আজকে যদি আপনি আপনার আমানত বিক্রি করেন, কালকে কিন্তু আপনার পেটে পাড়া দিয়ে তারা এই আমানতের টাকা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই আমি আমার নেতা কর্মীদেরকে অনুরোধ করব, পাড়ায় মহল্লায় পাহারা বসাতে হবে। কোন দুষ্কৃতিকারী যেন টাকা দিয়ে কাউকে ভোট কেনার সুযোগ করে দিতে না পারে। আর আমি ঘোষণা করছি যে আমার দলেরও যদি কেউ হয় তাকে আটকে রাখবেন, কিন্তু কাউকে টাকার বিনিময়ে পবিত্র আমানত বিক্রি করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ভোটের দিন একেবারে সকাল সকাল যে ভোটটা দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোটের গণনা এবং ইনশাআল্লাহ বিজয়ের মিছিল না হওয়া পর্যন্ত আমরা সবাই কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রায় আগামী 12 তারিখের জন্য হাতীবান্ধা পাটগ্রামের মানুষকে অর্থনৈতিক মুক্তি, জুলুম মুক্ত এবং একটি নিরাপদ সমাজ বিনির্মাণের জন্য যারা বিগত সময় আমাদের সনাতন ধর্মাবলী ভাই বোনদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা সেই সনাতন ধর্মাবলী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, জামাত ইসলামী এখানে বিগত 19 মাসে বাংলাদেশের কোথাও একটা প্রমাণ দিতে পারবেন না, হাতীবান্ধা পাটগ্রামে কোথাও প্রমাণ দিতে পারবেন না যে জামাত ইসলামীর কোন নেতা কর্মী কোন হিন্দু ধর্মাবলী ভাই বোনদের বাড়িতে একটি ফুল দিয়ে ঢিল মেরেছে। তাই আগামীর হাতীবান্ধা পাটগ্রামে আপনারা যদি নিরাপদে থাকতে চান, আপনারা যদি শান্তিতে থাকতে চান, জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটি নিরাপদ হাতীবান্ধা পাটগ্রাম উপহার দেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, সেদিন ব্যালট আসবে 2টা। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তান খুন হয়েছে, বিচারে খুনির ফাঁসি হয়েছে, এই ফাঁসিকে মাফ করে দিবে কে? ক্ষমতা কার? এখন রাষ্ট্রপতি মাফ করে দেয়, কিন্তু ইসলাম বলছে যিনি হত্যার শিকার হবেন তার উত্তরসূরিরা ছাড়া কেউ তাকে মাফ করতে পারবে না। খুন হলো আপনার সন্তান, রাষ্ট্রপতি মাফ করতে পারে। এইটা আগামী দিনে যদি আমরা হাকে বিজয় করতে পারি, তাহলে বাংলার জমিনে এটাকে আর হতে দেওয়া হবে না। তাই খুন আপনার সন্তান হয়েছে, হ্যাঁ বিজয়ী হলে মাফ করার অধিকার আপনারই দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে না, কৃষকের ছেলেও হাতীবান্ধা পাটগ্রামের এমপি হওয়ার স্বপ্ন দেখবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, যদি আমরা হাকে বিজয়ী করতে পারি। শেষ করতে চাই, গত 17 মাসে অনেক বিগত সরকারের লোকজনের নামে মামলা হইলো, হামলা হইলো, বাড়ি ভাঙচুর হইলো, তাদের বাড়িতে পুলিশ পাঠাইলেন, গ্রেপ্তার করাইলেন, আবার সকালবেলা যে এখন আমার দরদ ইস্যু না হলে টাকা দেওয়া সব ঠিকঠাক হয়ে যাবে। এত জুলুম করলেন, নির্যাতন করলেন, আপনাদের দেউলিয়াত্তর শেষ নেই। এখন রাতের আধারে পা ধরে বেড়াচ্ছেন ভোটের জন্য, ভোট ভিক্ষা নেওয়ার জন্য। আমি সেই ভাইদের বলতে চাই, গত 17 মাসে যারা আপনাদের শান্তির ঘুম হারাম করেছে, তাদেরকে আগামী দিনে যদি আপনারা
আপনাদের মূল্যবান আমানত দেন, তাহলে 13 তারিখ থেকে সেই আমানত কিভাবে আপনাদের কাছে উদ্ধার করে নিবে সেটার চিন্তা করেই তাদের সাথে হাত মিলাবেন। এটাই আশা রেখে আগামী